নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে দেখো গাছের থেকে আমি লেবু নিয়ে নিচ্ছি। তোমরা লেবুটা কিন্তু বাজার থেকেও নিয়ে আসতে পারো। এবার তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছে। দেখো লেবু গাছটা তোমাদের দেখাতে মনেই ছিল না, আর লেবু গাছটা ভর্তি কিন্তু লেবু তিনটে নিয়ে চলে এসেছে। যেহেতু গাছের লেবু তিনটে বা এর বেশি নিলেও কিন্তু অসুবিধা নেই, কিন্তু সবার বাড়িতে গাছ তো থাকে না, তাই তারা যখন বাজার থেকে লেবু আনে, লেবু তো প্রতিদিন দুপুরে আমাদের লাগে ভাত খাওয়ার সময়। আমরা ভাত খেয়ে লেবু যদি ফেলে না রেখে এইভাবে লেবুর খোসাটা আমি ছাড়িয়ে রাখি, তাহলে কিন্তু লেবুর খোসাটা দিয়ে আমি করে নিতে পারবো। দেখো এটা কিন্তু খুব সহজ একটা উপায়। এই খোসাগুলো আমি খাওয়ার পর আর ফেলে দিইনি, ফেলে না দিয়ে এই লেবুর খোসা দিয়ে দুর্দান্ত একটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি। আর এই টিপসটা কিন্তু আমাদের সংসারে অনেক টাকা বাঁচিয়ে দেবে। প্রথমে এই জায়গায় আমি লেবুগুলো কেটে নেব। আমি এখানে 3টে লেবু নিয়ে নিচ্ছি, আর এর সাথে আমি খোসাটাও নিয়ে নেব। তবে হাফ করে আমি 3টে লেবু নিয়ে নিচ্ছি। এখানে লেবুগুলো কাটা হয়ে গিয়েছে। এবার লেবুর রসটা আমি এই বাটির মধ্যে নিয়ে নিলাম। এই রসটা কিন্তু ফেলবো না আজকে, এই রসটা কিন্তু আমরা নানান রকম খাওয়ার কাজে ব্যবহার করব। আজকে প্রচণ্ড গরম পড়েছে, গরমের মধ্যে আমি একটু শরবত করব, তাই ভাবলাম এই লেবুর খোসাটা এর সাথে নিয়ে নিই। সব লেবুর রসগুলো আমি এখানে নিয়ে নিলাম। এবার এই বাটিটা এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটা বাটি নিয়ে নিলাম, এর মধ্যে লেবুর খোসাগুলো নিয়ে নিচ্ছি। গিলাস মেপে আমি 1 গিলাস জল নিয়ে নিলাম। এখন আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি। এখন এই লেবুর খোসাগুলো আমি 5 থেকে 7 মিনিট এই জলের মধ্যে ফুটিয়ে নেব। আর এই সময় আগুনটা কিন্তু মিডিয়াম টু হাই করে রাখতে হবে। বন্ধুরা 7 মিনিট ভালো করে আমি জাল দিয়ে নিয়েছি। দেখো জলটা ফুটে উঠেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি ঠান্ডা করে নেব। গরম গরম কিন্তু কিছু করা যাবে না, তাই অবশ্যই তোমরা ভালো করে ঠান্ডা করে নেবে। বন্ধুরা এবার দেখো জলটা আমি একদম ঠান্ডা করে নিয়েছি। এবার এখানে একটা আমি মিক্সচারে বাটি নিলাম, এর মধ্যে এই লেবুর খোসাগুলো শুধু নেব। আর এখন কিন্তু আমি জল দেবো না, জল ছাড়া এই লেবুর খোসাগুলো পুরো মিক্স করে নিয়ে আসব। এই জলটা কিন্তু আমি ফেলে দেবো না, এই জলটা আমার কাজে লাগবে। এখানে আমি একদম লেবুর খোসাগুলো মিহি পেস্ট করে নিয়েছি। এখন আমি এরকম একটা বাটি নিয়ে নিলাম, এর মধ্যে আমি ছাঁকনি নিয়েছি। এই ছাঁকনির মধ্যে লেবুর খোসাগুলো আমি নিয়ে নেব। খোসাগুলো কিন্তু আমি নেব না, এর থেকে যতটা পারবো এই খোসার থেকে রসটা শুধু নিয়ে নেব। আর আমি খোসাটা বাটার সময় কিন্তু কোনো জল ব্যবহার করিনি। ইচ্ছে করলে তোমরা কিন্তু এর মধ্যে সামান্য একটু জলও নিয়ে নিতে পারো। যেহেতু লেবুর খোসাটা সেদ্ধ করে নিয়েছি, তাই জল কিন্তু লাগবে না। এইভাবে তোমরা ছাঁকনি দিয়েও করে নিতে পারো। ছাঁকনি ছাড়া তোমাদের আর একটা উপায় আমি দেখাচ্ছি। এখানে আমি একটা সুতির পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি এই লেবুর খোসাগুলো নিয়ে নিচ্ছি। এই বাটিতে অনেকটাই কিন্তু লেবুর খোসা লেগে আছে, তাই যে জলটা আমি রেখেছিলাম এই জলটা তখনই বলেছিলাম ফেলবো না, এই বাটির মধ্যে আমি নিয়ে নিলাম। বাটিটা ভালো করে ধুয়ে আমি আবার এই জলটা নিয়ে নেব। যে জলটা রেখেছিলাম এই জলটাও আমি নিয়ে নিচ্ছি। জলের সাথে এই বাটাটা এভাবে একবার ভালো করে মিশিয়ে নেব। তোমরা ছেঁকে নিতে পারো, আর এইভাবে ছেঁকে নিলে খুব সহজেই কিন্তু যাবে। ছাঁকনি দিয়ে একটুখানি অসুবিধা হয়। এইভাবে পুরো নিগড়িয়ে জলটা কিন্তু আমি নিয়ে নেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এর থেকে জলটা আমি নিয়ে নিলাম। এবার যে লেবুর খোসাগুলি আছে ফেলে দেবো। এই খোসাগুলি কিন্তু আমি আর ব্যবহার করব না। এবার আমি এরকম একটা স্ট্রেনার নিয়ে নিলাম, এর মধ্যে কাপ বসিয়ে এই জলটা আমি নিয়ে নিচ্ছি। দেখো এই স্প্রে মেশিনটা পুরো ভরে নিলাম। এবার এই জলটা দিয়ে আমি কি করি তোমরা ভাবছো তো সেইটাই। এই জলটা কিন্তু ব্যবহার করলে রান্নাঘরে আমরা অনেক কাজ করে নিতে পারবো। এবার আমি রান্নাঘরের এতক্ষণ এই স্ল্যাপের উপরে কাজ করেছি, এই স্ল্যাপের উপরে আমি এই জলটা একটু স্প্রে করে নিলাম। সময় কী হয় রান্না করতে গেলে দেখা যায় স্ল্যাবটা তেল তেল হয়ে যায়। এই জলটা স্প্রে করে নিয়ে আমি একটা শুকনো কাপড় নেব, এইভাবে আমি মুছে নেব। আর এইভাবে মুছে নিলে তোমরা ইনস্ট্যান্ট বুঝতে পারবে এখানের মধ্যে কিন্তু আমি কোনো ডিটারজেন্ট ব্যবহার করিনি। আর ডিটারজেন্ট ছাড়া খুব সহজেই কিন্তু পরিষ্কার করে নিতে পারবে। দেখো এর মধ্যে কিন্তু একটু তেল তেলে ভাব নেই, আর আগের থেকে অনেকটাই পরিষ্কার হয়েছে।
রান্না করার পর আমার গ্যাসটা দেখো, এই যে এই সাইডে দেখে তো তেল তেলে পড়ে আছে। এইভাবে যে আমি স্প্রেটা তৈরি করে রেখেছিলাম এরকম গ্যাসের উপরে নিয়ে নিলাম। আর খুব কম মানে খুব অল্প খরচায় তোমরা কিন্তু এই কাজটি করে নিতে পারবে। ভালো করে আমি আগে স্প্রে করে নিয়েছি। একটা পরিষ্কার শুকনো কাপড় নিয়েছি, কাপড়টা দিয়ে আমি শুধু মুছে নেব। আর মুছে নেওয়া তো তোমরা ইনস্ট্যান্ট বুঝতে পারবে আমার গ্যাসটা কতটা পরিষ্কার হয়েছে। বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি শুধু এই স্প্রেটা করাতে গ্যাসটা কিন্তু আমার অনেকটা পরিষ্কার হয়েছে। তাহলে আমরা কিন্তু কোনো খরচা না করে রান্নাঘরে অনেক জিনিস এইভাবেই পরিষ্কার করে নিতে পারবো। এরপর তোমাদের আরেকটা টিপস আমি শেয়ার করছি। এইভাবে একটু স্প্রে করে নিয়ে বাটিটা একটু হাত দিয়ে ডলা দিলে কিন্তু সে তেল চিটচিটে ভাবটা আর থাকবে না। এইভাবে পরিষ্কার করে তোমাদের ইনস্ট্যান্ট আমি দেখাচ্ছি। এভাবে হাত দিয়ে আমি ডলে নিলাম, তোমরা ইচ্ছা করলে স্কচব্রাইট দিয়েও নিয়ে নিতে পারো। আমার এখানে বাটিটা দেখো, বাটির মধ্যে কিন্তু আর তেল চিটচিটে ভাব নেই, একই সাথে এই প্লেটটা। সারাদিন আমরা এই বেসিনে কাজ করার পর বেসিনটা দেখো একটা তেল চিটচিটে ভাব রয়েছে। এবার আমি এই স্প্রেটা দিয়ে এইভাবে স্প্রে করে নেব। সাবান ছাড়া বেসিনটা কিন্তু একদম পরিষ্কার করে নেব। আর সাবান দিয়ে বা আমরা ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করলে অনেক সময় দেখা যায় এর মধ্যে কিন্তু তেল চিটচিটে ব্যাপারটা থেকেই যায়। আমি এরকম একটা স্কচব্রাইট নিয়েছি। সাধারণত এই স্কচব্রাইটগুলো কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে। এই স্কচব্রাইটগুলো আমি ভালো করে এইভাবে ডলে নেব। এই স্কচব্রাইটের মধ্যে সামান্য আমি একটুখানি ডিটারজেন্ট নিয়েছিলাম, মানে বাসন মাজার লিকুইড নিয়েছিলাম। খুব বেশি নিতে হবে না, যেহেতু বেসিনটা একটু তেল তেলে বেশি হয় কিন্তু। আর তোমরা ইচ্ছা করলে স্কিপও করতে পারো। একইভাবে এই কলের উপরে আমি স্প্রেটা ভালো করে নিলাম। জল পড়তে পড়তে এই সাইডে কিন্তু একটা আয়রনের দাগ পড়ে যায়। এই লিকুইডটা এইভাবে দিলে এই আয়রনের দাগটা কিন্তু খুব সহজেই উঠে যাবে। আমি পুরো বেসিনটা ভালো করে ডলে নিয়েছি। এবার আমি ধুয়ে তোমাদের দেখাচ্ছি ইনস্ট্যান্ট কতটা পরিষ্কার হয়। কলটা ধুয়ে নিয়েছি, কলটা আমার সাদা কল। আর দেখো এভাবে করে নেওয়াতে কিন্তু আরও সাদা হয়ে গিয়েছে। এবার তোমরা এই নিচের বেসিনটা দেখো, বেসিনটা ধুয়ে নিলাম। আর এখন দেখো ইনস্ট্যান্ট বেসিনের মধ্যে কিন্তু আর তেল চিটচিটে ভাব নেই। আর বেসিনটা আমার একটুখানি আলো কম আছে তাই এরকম লাগছে। পরিষ্কার আলো থাকলে কিন্তু বেসিনটা একদম পরিষ্কার তোমরা বুঝতে পারো। তার মধ্যেও দেখো খুব সুন্দর হয়েছে। আর তোমরা যদি আমার সাথে এইভাবে সাপোর্ট করো তাহলে খুব তাড়াতাড়ি আমি রান্নাঘরে কিন্তু একটা আলোর ব্যবস্থা করতে পারবো। এইভাবে করে এই লিকুইডটা আমি 3 দিন ব্যবহার করি, 3 দিন পর পর তৈরি করি। এখানে দেখো অনেকটা লিকুইড আছে। আর এইটা আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো, তাহলে কিন্তু এই লিকুইডটা নষ্ট হবে না। আর এটা কিন্তু আমি ফ্রিজে রাখবো না, এটা রান্নাঘরের মধ্যে আমি রেখে দেবো। তাহলে আজকে আমার এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না।